রাম রাম বন্ধুরা, নমস্কার। বন্ধুরা, তোমরা যারা শুধুমাত্র 12 পাস করেছো, মানে যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আছো, তোমাদের জন্য বিরাট বড় একটা কেন্দ্র সরকারের চাকরি আসছে। হ্যাঁ বন্ধুরা, এই নিয়ে ফুল ডিটেলস অফিসিয়াল নোটিফিকেশনও জারি হয়ে গেছে। আর এখানে আবেদনটা শুরু হয়ে গেছে ভাই অলরেডি গতকাল 9 জুন থেকে, মানে গতকাল থেকে তোমাদের ফর্ম অ্যাপ্লাইটা শুরু। যারা কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা করেছো, আর কিচ্ছু লাগবে না ভাই। সায়েন্স থেকে পাস হও, আর্টস থেকে পাস হও, কমার্সে হও, কোনো সমস্যা নেই। শুধু উচ্চ মাধ্যমিক পাস থাকলেই এই গোল্ডেন অপরচুনিটিটা তোমাদের হাতে। প্রথমে বলে রাখি, এই যে চাকরি, এটা তোমাদের কিসের চাকরি? দেখো, রিসেন্টলি সবাই জানো লোকসভার ভোট পেরিয়েছে। তোমরা যারা ভোট দিতে গিয়েছো, সেই ভোট সেন্টারে হয়তো তোমরা দেখেছো বিএসএফ বা সিআরপিএফে যেসব জওয়ানরা বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল, তাদেরকে তো তোমরা খুব ভালো করে লক্ষ্য করেছো। তো সেই যে জওয়ান, ওদের ঠিক এক লেভেল ওপরের তোমাদের পোস্টে নিয়োগ করানো হচ্ছে। দেখো, এই ফোর্সে নিয়োগ করানো হচ্ছে, নামটা শুনে কেউ ঘাবড়াবে না, ঠিক আছে? একদমই সোজা বিষয়। হাই কোয়ালিফিকেশান একদমই নয়, শুধুমাত্র 12 পাস। কিন্তু তোমরা এই যে ভোটিং সেন্টারে গিয়ে যাদেরকে দেখেছিলে, এদের ঠিক ওপরের লেভেলে, মানে এরা ভাই তোমাদেরকে দাঁড়িয়ে স্যালুট মারবে। তোমাদের যে পোস্ট, সেটা হবে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এবং এএসআই মানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনো। এই দুরকম পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেন্ট্রাল আর্ম ফোর্স। সেন্ট্রাল আর্ম ফোর্সে কতগুলো বাহিনী আছে তোমরা জানো, যেমন বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিপি, এসএসবি, আসাম রাইফেলস। এইসব পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে? কিন্তু পদ তোমাদের দুরকম থাকবে, একটা হেড কনস্টেবলের পদ, আরেকটা থাকবে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফারের পদ, ঠিক আছে? এই দুটি পদে। তো তোমাদেরকে আজকে পুরো ডিটেলসটা একদম ক্লিয়ার করে দেবো। যেহেতু ফর্মটা আবেদন শুরু হয়ে গেছে, হাতে তোমাদের খুব একটা বেশি টাইম নেই। যারা কেবলমাত্র 12 পাস করেছো, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। প্রথমে বলে রাখি, এখানে তোমাদের যে দু প্রকারের পোস্ট জারি করেছে, একটা হচ্ছে তোমাদের এইচসিএম মানে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, আর একটা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার। তো ভ্যাকেন্সি সংখ্যা কত? হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল আছে কত? 1238, ঠিক আছে? সরি, 1283। আরেকটা আছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার, সেখানে আছে কত? 243। টোটাল কত হচ্ছে ভ্যাকেন্সি দুটো পদ মিলে? 1526, ঠিক আছে? 1526 পদে তোমাদের কিন্তু সেন্ট্রাল ফোর্সে নিয়োগ করানো হচ্ছে। ফর্ম আবেদনটা তোমাদের যেমন বললাম অলরেডি শুরু হয়ে গেছে 9 জুন 2024 থেকে। লাস্ট ডেট আছে কত? 8/7/2024, মানে 8 জুলাই পর্যন্ত তোমাদের হাতে কিন্তু টাইম হচ্ছে। মানে প্রায় তোমরা বলতে পারো 30 দিনের মতো তোমাদেরকে ফর্মটা আবেদন করার জন্য টাইমটা দেওয়া হচ্ছে। এবার বলে রাখি, তোমাদের এখানে এজ লিমিট মানে বয়স সীমাটা কি থাকে? দেখো, বয়স সীমা জেনারেল এবং ইডাব্লিউএসদের জন্য 18 থেকে 25, ঠিক আছে? দুটো পোস্টের জন্য একই রকম। তোমরা এই এইচসিএম পোস্টটা দেখছো এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এই দুটি পোস্ট প্রায় একই রকম, শুধু একটা জায়গাতে একটু পরিবর্তন আছে। কি পরিবর্তন সেটা বলবো। দেখো, এজ লিমিটটা দুটো পোস্টেই সেম হবে, জেনারেল এবং ইডাব্লিউএসদের জন্য 18 থেকে 25। ওবিসিরা পাবে এই বয়সের ওপর 3 বছরের ছাড়, এসটি এসসিরা পেয়ে যাচ্ছে কত? 5 বছরের ছাড়। কোয়ালিফিকেশন মানে যোগ্যতা যেমন বললাম ভাই 12 পাস, দুটো পোস্টের জন্য সেম। তুমি যদি এই পোস্টেও যাও তাও 12 পাস, এই পোস্টে গেলেও 12 পাস। একই বয়স, একই এজ, একই রকম, ঠিক আছে? পরিবর্তনটা কি হচ্ছে? দেখো, পরিবর্তনটা হচ্ছে তোমাদের সিলেকশনের একটা জায়গাতে। সিলেকশন প্রসেসটা কি বলে দিই। দেখো, সিলেকশন মানে নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়াতে টোটাল 4টা ধাপ আছে। প্রথম ধাপে হবে তোমাদের ফিজিক্যাল টেস্ট। দেখো, এই সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বলো বা হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল বলো, মানে আগে 2023 পর্যন্ত শুধুমাত্র হাইট ওয়েট চেক করানো হতো, রান কিন্তু হয়নি। কিন্তু এইবার তোমাদের রানটাও হবে, ঠিক আছে? একদম কম রানই একটু হবে অন্যান্য পোস্টের তুলনায়। তো সেটাও বলে দিই। দেখো, প্রথমে ফিজিক্যাল টেস্ট হবে, তারপর হবে তোমাদের রিটার্ন এক্সাম, যেটা সিবিটি মোড মানে কম্পিউটার বেসড থাকবে। তারপর হবে তোমাদের স্কিল টেস্ট। এই স্কিল টেস্টে একটা পরিবর্তন আছে, কি বলে দিচ্ছি আগে, ঠিক আছে? স্কিল টেস্টের পর হবে তোমাদের মেডিকেল এক্সাম এবং ডকুমেন্টস ভেরিফিকেশন। তো এই যে সিলেকশন প্রসেসে প্রথমে তোমাদের ফিজিক্যাল টেস্টটা হবে। ফিজিক্যাল টেস্টে কি? প্রথমে তোমাদের হাইটটা চেক করা হবে। দেখো, দুটো পোস্টের জন্যই হাইটও একই রকম থাকবে, ঠিক আছে? যে যেটাই যাও না কেন হাইট একই থাকবে। মেল ক্যান্ডিডেটদের জন্য 165 সেমি আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 155 সেমি। চেস্ট হচ্ছে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের চেক করা হয়, যেটা নর্মালি 77, ফুলিয়ে 82 সেমি কমপ্লিট করতে হয়, ঠিক আছে? এই হচ্ছে হাইট এবং চেস্ট। তো ফিজিক্যাল টেস্টে তোমাদের হাইট ওয়েট চেস্ট চেক করার পর হবে তোমাদের রান।
রানটা কি হচ্ছে, মেল ক্যান্ডিডেটদের জন্য 1600 মিটার রান এবং টাইম দেওয়া হচ্ছে কত, 6 মিনিট 30 সেকেন্ড। ফিমেলদের জন্য 800 মিটার রান দেওয়া হচ্ছে কত, 4 মিনিট টাইম। ঠিক আছে, তো দুটো পোস্টের জন্য একই হাইট, একই ওয়েট, একই চেস্ট আর একই রকম রানটা কিন্তু হবে। ঠিক আছে, তো ফিজিক্যাল টেস্ট গেল, তারপর হবে তোমাদের কি সিবিটি এক্সাম। সিবিটি এক্সামের সিলেবাসটা একটু দেখো। সিবিটি এক্সাম সিলেবাসে তোমাদেরকে আগে আমি যেটা বলেছিলাম সেম সিলেবাস থাকছে, মানে টোটাল 5টা টপিক থেকে কোশ্চেন আসবে। যেমন জেনারেল ইন্টেলিজেন্স থেকে 20টা কোশ্চেন থাকছে 20 নম্বরের, নোমেনিক্যাল অ্যাপিটিউড থেকে 20টা কোশ্চেন থাকছে 20 নম্বরের, ক্লেরিক্যাল অ্যাপিটিউড থেকে 20টা কোশ্চেন 20 নম্বরের, কম্পিউটার মানে বেসিক কম্পিউটার জ্ঞান থেকে তোমাদের থাকছে 20টা কোশ্চেন 20 নম্বরের, আর হিন্দি ইংলিশ এটা অপশনাল থাকবে, যে যেটা পারবে চুজ করবে। যার হিন্দি পছন্দ সে হিন্দি চুজ করবে, যার ইংলিশ পছন্দ সে ইংলিশ চুজ করবে। এই টপিক থেকে 20টা কোশ্চেন 20 নম্বরের, টোটাল 100টা কোশ্চেন থাকবে, কত 100 নম্বরের তোমাদের পরীক্ষাটা হবে। টাইম দেওয়া হচ্ছে কত, 1 ঘন্টা 40 মিনিট। টাইমটাও কিন্তু ভাই অনেকটা পাচ্ছ, 1 ঘন্টা 40 মিনিট টাইম পাচ্ছ 100 নম্বরের পরীক্ষার জন্য। ঠিক আছে, তো টাইম তোমাদের হাতে কোনো সমস্যা নেই, টাইমের অভাব কিন্তু হবে না। এক্সামটা হওয়ার পর আসবে তোমাদের নেক্সট স্টেপ স্কিল টেস্ট। পরিবর্তন যেটা আমি বলেছিলাম দুটো পোস্টের মধ্যে, সেই পরিবর্তনটা কিন্তু এই স্কিল টেস্টে। কি পরিবর্তন দেখো, পোস্ট আছে তোমাদের দু প্রকার, একটা আছে তোমাদের হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল আর একটা আছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনো। ঠিক আছে, তো তোমরা যারা হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পোস্টে অ্যাপ্লাই করবে তোমাদের স্কিল টেস্টটা হবে কিন্তু টাইপিং টেস্ট। ঠিক আছে, টাইপিং, কম্পিউটারে টাইপিং করে দেখাতে হবে। যারা হিন্দিতে টাইপ করবে 30টা ওয়ার্ড পার মিনিট, যারা ইংলিশে টাইপ করবে 35টা ওয়ার্ড পার মিনিট তোমাদেরকে স্কিল টেস্টে টাইপিং দিতে হবে। কিন্তু যারা এএসআই স্টেনোতে অ্যাপ্লাই করবে তোমাদের এখানে স্কিল টেস্টে কী করতে হবে, সেটা হচ্ছে তোমাদের স্টেনোগ্রাফি টেস্ট। ঠিক আছে, স্টেনোগ্রাফি টেস্ট মানে তোমাদের ট্রান্সক্রিপশন ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে, সেটাই হচ্ছে তোমাদের স্টেনোগ্রাফি টেস্ট। স্টেনোগ্রাফি টেস্টটা দিতে হবে, এটাই হচ্ছে কেবলমাত্র একটা পরিবর্তন। বাকি সিলেকশন প্রসেস বলো, কোয়ালিফিকেশন বলো, এজ লিমিট বলো, কোনোটাই পরিবর্তন নেই, দুটো পোস্টের জন্য সবই একই রকম থাকবে। ঠিক আছে, স্কিল টেস্টের পর হবে তোমাদের মেডিকেল এক্সাম, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু জারি হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কেউ যদি এখানে চাও দুটো পোস্টে অ্যাপ্লাই করতে, সেটা কিন্তু ভাই পারবে না। অনলি ফর ওয়ান পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেবল। যে চাও সে এই সিমে অ্যাপ্লাই করতে পারো, আবার তোমার যদি সেটা পছন্দ না হয় তুমি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু যে কোনো একটা পোস্টে অ্যাপ্লাই করতে হবে, দুটো পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তো এই ভ্যাকেন্সি যে ফুল ডিটেলস নোটিফিকেশন সেটা কিন্তু অলরেডি আউট করে দেওয়া হয়েছে, আর নোটিশটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি। যারা টেলিগ্রামে জয়েন হওনি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, টেলিগ্রামে জয়েন হও, ওখানে তোমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেলস নোটিশটা পেয়ে যাবে। অবশ্যই অ্যাপ্লাই করার আগে তোমরা একবার ভালো করে নোটিশটা রিড আউট করে নেবে, তাহলে তোমরা আরও বিষয়টাকে ক্লিয়ারভাবে জানতে পারবে। আর অ্যাপ্লিকেশন ফিস হিসেবে বাই জেনারেল এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে। ঠিক আছে, যারা এসটি এসসি আছো তোমাদের কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, সম্পূর্ণ 0 রুপিস। কেবলমাত্র জেনারেল, ওবিসি, ইডাব্লিউএসদের জন্য 100 টাকা। ঠিক আছে, মাত্র 100 টাকা দিয়ে তোমাদের ফর্মটা অ্যাপ্লাই করতে হবে। আর ফর্মটা অ্যাপ্লাই করার সময় খুব ভালোভাবে মনোযোগ সহকারে ফর্মটা অ্যাপ্লাই করবে, কারণ এখানে তোমাদের কোনো প্রকার উইন্ডোজ মানে তোমাদের যে এডিট উইন্ডোজ সেটা ওপেন করার কোনো ডেট কিন্তু দেওয়া নেই। মানে তোমরা বুঝতে পারছো, ফর্মে যদি অ্যাপ্লাই করার সময় কোথাও ভুল হয়, দ্বিতীয়বার সেটাকে তোমরা কিন্তু এডিট করতে পারবে না। তো প্রথমে একবারই চান্স পাবে ফর্মটা অ্যাপ্লাই করার জন্য, খুব ভালো করে মনোযোগ দিয়ে ধীরে সুস্থে ফর্মটা অ্যাপ্লাই করবে। তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।